মনে নারায়ণের প্রতি ক্ষমাটায় কেমন তোমার। এখানে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে এখন ছাতু দিব। আমার মেয়ে কিন্তু রোজ সকালে উঠে ছাতুই খায়। তো ওর মাস্টার চলে আসবে পড়াতে, তো ভাবছি ছাতুটা দিয়ে দিই আগে। তো ঘুম থেকে উঠে আগে ছাতু গুলাচ্ছি। দেখো সামান্য একটু নুন দিয়ে দিলাম, আমার মেয়েটা খেয়েই পড়তে বসবে। তো দেখো ওখানে চেয়ারে বসেও খাচ্ছে। এই সুযোগে আমি বিছানাটা তুলে নিচ্ছি। ওইদিকে তোমাদের দাদাভাইকে একটু দেখা যাচ্ছে, ও উঠেছে, উঠে ব্রাশ করছে। একদম টাইম মেনটেন করে উঠে আর কি ওরা। স্যার আসবে 8টায়, ঠিক 15 মিনিট আগে উঠবে। তখন আমার হয়ে যায় তাড়াহুড়া, কি আর করবো, এইভাবেই করতে হয়। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এখানে আমি বাসি বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে যাব চা করতে। আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, তো সারাদিনে কি ঘটনা ঘটেছে না ঘটেছে সবটাই বলতে পারি আর কি। তো আজকে কি হয়েছে, এই বিছানা করার পরে চা করেছিলাম। চা খেয়ে তোমাদের দাদাভাই আমার ফোনটাও নিয়ে চলে গেছিলো ভুল করে। ও ভেবেছে ওরটা আগে নিয়ে পরে আমারটাও নিয়ে চলে গেছে। তো তারপরে সকাল থেকে কিন্তু আর কোনো শুটি আমি করতে পারিনি। মাঝে মধ্যেই এটা করে। তো তারপরে দেখো আমি সকালবেলা রান্না বান্না করে ওর খাবার নিয়ে গেছিলাম দোকানে। দোকান থেকে এসে জামা কাপড়ের ছাড়িনি, এটা দিয়ে শুরু করে দিয়েছি। তো এখানে আমি সোয়াবিন রান্না করছি। তো মাঝে মধ্যে সোয়াবিন খাওয়া হয় আমাদের, খুব একটা ভালো লাগে না, তবে কোনো দিন কিছু রান্না না থাকলে সেদিন করি। তো এখানে দেখো আমি সয়াবিন রান্না করছি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আমার নতুন ভিডিওর আপডেট খুব সহজেই তোমরা পেয়ে যাও। তো এখানে দেখো আমি রান্না বসিয়ে দিয়ে সকাল থেকে কিন্তু আমার খাওয়া দাওয়া কিছুই হয়নি। তো এখানে যেহেতু সয়াবিন করছি, তো একবারে কিন্তু বসিয়ে আমি মশলা টশলা দিয়ে কষাতে দিব। এটা কিন্তু অনেকটা মাংসের মতন করেই রান্না করতে হয়, খুব সহজভাবে রান্না করলে কিন্তু খাওয়াই যায় না। তো এখানে দেখো হাত টাত ধুয়ে নিলাম, নিয়ে এখন একটু খাবো। তো কি খাবো ভাবতে ভাবতে হলাম একটু দই আর মুড়ি, এটাই খেয়ে নিই, তেমন কিছুই নেই ঘরে। তো আপাতত এটাই আমি খাবো। তো ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে ঝোল দিয়ে তারপরে আমি খেতে যাব। গলাটা আজকে আমার ভালো নেই, কেমন যেন হচ্ছে, কাশি হবে কিনা বুঝতে পারছি না ঠিক। তো এখানে দেখো আমি ঝোলটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন বাজে 12:30, আমি উঠেছি সকাল 7টায়। তো দেখো রান্না বান্না করে তোমাদের দাদাভাইকে খাবার দিয়ে এসেছি, মেয়ে স্কুলে গেছে। আর এখন আমি সোয়াবিন নিয়ে এসেছিলাম, তো সেটাই রান্না বসিয়ে দিয়ে এখন একটু খাবো। কী খাবো ভাবছি, একটু দই আর মুড়ি খাই। এই যে দেখো, খুব বেশি নিইনি, অল্পই খাবো, কারণ বেশি খেলে কি হয়, কাজ করতে খুব অসুবিধা হয়। যেহেতু সকাল থেকে কিছুই খাইনি, যার জন্য আর চলতে পারছিলাম না। তো সেই কারণে এখানে দেখো খাওয়া সেরে চলে এসেছি, ঝোল কিন্তু ফুটছে। তো ঝোল আমার হয়েই গেছে, এটাকে এখন নামিয়ে ফেলবো। একটু ঝোলঝুলি করলাম, কারণ এই যে সকাল থেকে ডাল দিয়ে এতবার খাওয়া হবে, 3বার তো খাওয়াই হয় এখন ভাত। এখানে দেখো ডাল, সয়াবিন, আর এখানে একটু আলু ভাজা করেছি। তো সকালবেলার খাবার কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়ে গেছিলাম ডাল আর আলু ভাজা দিয়ে। তো তারপরে এখানে তেমন কিছুই করিনি। এখন দেখো আমি পুজো দিতে ঢুকেছি ঠাকুর ঘরে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো
পুজো দিচ্ছি। এখন বাজে প্রায় 1:30। তো দেখো এখানে আমি লক্ষ্মীকে স্নান করাচ্ছি। আমার শুধু লক্ষ্মী আছে, নারায়ণ কিন্তু নেই। লক্ষ্মী পিতলে বসিয়েছিলাম, ভেবেছিলাম পরে নারায়ণ বসাবো, কিন্তু তারপরে আর সম্ভব হয়ে ওঠেনি। আর শুধু ঠাকুর বসালেই তো হবে না, পুজোও দিতে হবে। আর এখানে দেখো আমি কিন্তু শুধু বৃহস্পতিবার করে পুজো দিই, এছাড়া আমার শাশুড়ি মাই দেয়। তো কোথাও গেলে তখন তো আমাকেই দিতে হয়। আমাদের কিন্তু অনেক ঠাকুর, তো ভেবেছিলাম আজকে তোমাদের দেখাবো, কিন্তু সময়ের অভাবে আর দেখাতে পারিনি। আমাদের এখানে কিন্তু হাটবার বৃহস্পতিবার হয়, তো ও বেশিক্ষণ বাড়িতে থাকতে পারে না, সারাদিনের জন্য 8 ঘন্টার জন্য আসে আর কি সারাদিনে। তো সেই 8 ঘন্টার মধ্যে খাওয়া, স্নান, তারপরে জিনিসপত্র গুছিয়ে নিয়ে যাওয়া, সব কিছু ওই টাইমের মধ্যেই হয়, যার জন্য আর কি আমিও একটু তাড়াহুড়ো করেই পুজো দিচ্ছি। 1টার দিকে ঢুকলে একটু ধীরে সুস্থে পুজো দেওয়া হয়, কিন্তু আজকে একটু তাড়াই আছে, যেহেতু ও 2:30টার দিকে চলে যায়। আর বৃহস্পতিবার কিন্তু একটু সময় লাগে পুজো দিতে, সব রেডি করে পুজো দিয়ে পাঁচালি পড়া অনেকটাই সময় লেগে যায়। তো এখানে দেখো শাশুড়িমা দুব্বগুলো তুলে নিয়ে এসেছিলো, কিন্তু বেছে নিয়ে আসেনি, এটাকে আবার আমার বাঁচতে হচ্ছে। শুধু দিলে তো হবে না, কিছু তো নিয়মকানুন আছে, ওগুলো তো রাখতেই হবে। আমার অনেক দিনের ইচ্ছে জানো তো নারায়ণ ঠাকুর বসানোর, কিন্তু সময়ের অভাবে করতে পারছি না, কারণ নারায়ণ বসাবে নাকি প্রতি মাসে মাসে ভোগ দিতে হয়, তো সেই সময়টা কোথায়, সেই জন্যেই আর কি হচ্ছে না। তারপরে ইচ্ছে যখন আছে চেষ্টা করব, যদি কোনো দিনও হয় সম্ভব তো অবশ্যই বসাবো। মনের কোনো ইচ্ছেই ফেলে রাখতে হয় না। আর এদিকে দেখো আমি কিন্তু তোমাদের সঙ্গে শুধু সারাদিনের কাজকর্মই শেয়ার করি, তেমন কি ক্যামেরার সামনে আসতে চায় না। শুনে নিব নারায়ণের সাক্ষাৎ কহিল বিস্তার, তারপর করি যোগ করি অপ্রণতি কহিল নারদ মণি নারায়ণের প্রতি কর্মাটায় কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরি তারে দ্বার পলকের তরে তব নাহি কোনো স্থিতি মত্তবাসী সরতায় ফিরেছি দুর্গতি শপথ ক্রিয়াজাত নরনারীগণ অসুর যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ অন্নভাবে শূন্যতায় বল হিন্দুরা ক্ষুধায় কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ কর্মক্রিয়াতনাধিক পুত্র কন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে বল 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 যদি বিপাপের ফলে ভীষণ দুর্ভিক্ষ শত মর্তবাসী জলে কমলাবর্ধিত হয়ে দীক্ষিত অন্তরে করিল না তৎপর পূর্ণমণি বলে নরলোকে দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয় চঞ্চল আমার নাম কিসের লাগিয়া কারণ ইহার দর্শন মন দিয়া দিবানিদ্রা অনাচার। তো এখানে দেখো আমার কিন্তু পাঁচালি পড়া শেষ হয়ে গেছে, তো এখন একটু উলুধ্বনি শঙ্খ বাজিয়ে আমি এখন চলে যাব। তো তারপরে এখানে দেখো দুপুরবেলার খাবার দাবার সেরে একটু শুয়েছিলাম, তো এখন উঠে একটু বাঁধের সাইডে গিয়েছিলাম, মানে একটু বাজারে গিয়েছিলাম আর কি। তো বাজার থেকে আসার পথে ভাবছি যে তোমাদেরকে আমাদের এই বাড়ির সামনে শনি মন্দিরটা দেখাই। তো এখানে দেখো শনি মন্দিরে কিন্তু কাজ চলছে, প্যান্ডেল হয়েছে। আগামী শনিবার যেহেতু পুজো, বছরের পুজো, এটা প্রতি বছর এই দিনটিতেই হয়, প্রথম শনিবার। তো দেখো এখানে কিন্তু প্যান্ডেল হচ্ছে, বেশ বড় সড়ো করেই পুজো হয়। এটা যখন শুরু হয়েছিল এত বড় হয়নি কিন্তু তখন। তো দেখো এখানে নিয়ে চলে এলাম আমি কী কী বাজার করে এনেছি তোমাদেরকে দেখাবো জন্য। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো দেখো সবজির এত দাম, কী আনবো না আনবো খুঁজেই পাই না। তো এখানে আমি 1 কেজি আলু এনেছি, 250 লঙ্কা এনেছি, করলা এনেছি 250, ওল এনেছি আর শাক এনেছি। যারা বাজার করো তারা তো জানোই কেমন দাম, আর যারা করো না তারা গেলে বুঝতে পারবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি দূর যাচ্ছি না। তো তোমরা আমার পাশে থেকো, তোমরা পাশে না থাকলে কিন্তু আমার কোনো কিছুই আর হবে না, মানে কোনো কিছুতেই আমি আর এগোতে পারবো না। তো আশা করি পাশে থাকবে। টাটা, আজকের ভিডিওটা শেষ করলাম।